হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিক্ষান মন্ত্র। আমি অনুরণ চলে এসেছি আরেকটা নতুন টিচিং জব আপডেটস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় সল্টলেক নাম্বার 2 কলকাতা থেকে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ এর জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তো আমরা দেখে নিই, এখানে ওয়াক ইন ইন্টারভিউ হবে, কন্ট্রাকচুয়াল টিচার কিন্তু নেওয়া হবে এখানে। ওয়াক ইন ইন্টারভিউ এর ডেট দেখো 24 ফেব্রুয়ারি 2024, এবং এখানে বলা আছে দেখো, ইট ইজ মেড ক্লিয়ার দ্যাট অ্যারেঞ্জমেন্ট হ্যাভ বিন মেড ফর দ্য on-site registration only on 24th February 2024 for the said walk-in interview from 8 a.m. to 11 a.m. তাহলে সকাল 8টা থেকে 11টা অবধি এখানে রেজিস্ট্রেশন হবে অন সাইট রেজিস্ট্রেশন। এখানে কিন্তু আগে থেকে কোনোভাবে রেজিস্ট্রেশন করার দরকার নেই। তো এখানে দেখি কি কি পোস্ট আছে। পিজিটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি কোন কোন সাবজেক্ট আছে: ইংলিশ, হিন্দি, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, কমার্স, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, অলমোস্ট অল সাবজেক্টই এখানে আছে। পিজিটির ক্ষেত্রে সংস্কৃত, হিন্দি, ইংলিশ, সোশ্যাল সায়েন্স, ম্যাথ অ্যান্ড সায়েন্স। পিআরটি মিউজিক, প্রাইমারি টিচার মিউজিক এবং বালবাটিকা টিচার্সের ভ্যাকেন্সি আছে। নেক্সট কম্পিউটার ইনস্ট্রাক্টর নেওয়া হচ্ছে। এক্সপার্ট কোর্সের মধ্যে দেখো স্পোর্টস, ইয়োগা, আর্ট, ডান্স, স্পেশাল এডুকেটর নেওয়া হচ্ছে। আদার্সের ক্ষেত্রে ডক্টর, নার্স অ্যান্ড কাউন্সিলর কিন্তু এখানে নেওয়া হচ্ছে। ওয়াক ইন ইন্টারভিউয়ের ডেট 24 ফেব্রুয়ারি 2024। ভেন্যু হবে পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় নাম্বার 2 সল্টলেকে কিন্তু দুটো কেন্দ্রীয় বিদ্যালয় আছে, নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2। এটা কিন্তু নাম্বার 2 থেকে পাবলিশ করা হয়েছে। রেজিস্ট্রেশন করা হবে হচ্ছে সকাল 8টা থেকে 11টা অবধি, 24 তারিখ। নেক্সট এখানে ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই যেখানে লেখা আছে দেখো, নো রেজিস্ট্রেশন উইল বি এন্টারটেইনড আফটার 11 a.m. সকাল 11টার পর কিন্তু আর কিন্তু রেজিস্ট্রেশন করা এখানে হবে না। তাই সকাল 8টা থেকে 11টার মধ্যে কিন্তু এখানে রেজিস্ট্রেশন তোমাদের করাতে হবে। নেক্সট বলছে, ক্যান্ডিডেট শুড ব্রিং অরিজিনাল অ্যান্ড ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ সার্টিফিকেটস, টেস্টিমোনিয়াল, ফটো আইডেন্টিটি অ্যান্ড ওয়ান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এই জিনিসগুলো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। নেক্সট এখানে কি কি সাবমিট করতে হবে দেখো, যেদিন ইন্টারভিউ হবে, ডিউলি ফিল্ড বায়োডাটা। দেখো, বায়োডাটা ফর্ম কিন্তু একটা থাকে প্রত্যেক কেভিতেই, যেটা কিনা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে একটা বায়োডাটা ফর্ম পাবে। সেই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফিল আপ করে কিন্তু নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিন। নেক্সট তোমাদের লাগবে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ এলিজিবিলিটি ডকুমেন্টস। নেক্সট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ আইডেন্টিটি প্রুফ অ্যান্ড অ্যাড্রেস প্রুফ, ঠিক আছে। নেক্সট লাগবে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস কন্টেনিং ইয়োর মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি for communication. Next, self-attested photocopies of document claiming experience in the post held for the পোস্ট। যদি মানে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে, সেটাও কিন্তু তোমাদের এখানে নিয়ে যেতে হবে। নেক্সট, ওয়ান পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ ফর ইচ পোস্ট অ্যাপ্লাইড ফর। তাহলে একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে হবে। এছাড়াও এডুকেশনাল ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স করে নিয়ে যেতে হবে। তাছাড়া অরিজিনাল ডকুমেন্টসও কিন্তু নিয়ে যেতে হবে, এবং তার সাথে বায়োডাটা ফর্মটা ফিল আপ করে কিন্তু নিয়ে যেতে হবে। এই বায়োডাটা ফর্মটা কিন্তু তোমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে কেভি সল্টলেক 2 এর, সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। নেক্সট আর একটু দেখে নিই ইম্পর্টেন্ট যে নোটিফিকেশনটা। যেমন দেখো, এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া আছে। এই ওয়েবসাইটটা ভিজিট করলেই কিন্তু তোমরা ফর্মগুলো পেয়ে যাবে। নেক্সট এখানে বলছে, এ ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট ইফ সি ইজ এলিজিবল। একটা থেকে বেশি পোস্টেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, এবং আলাদা আলাদাভাবে বায়োডেটা যে ফর্মটা আছে সেটাও কিন্তু ফিল আপ করে নিয়ে যেতে হবে, এবং তাছাড়াও ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের আলাদা আলাদাভাবে কিন্তু সাবমিট করতে হবে। নেক্সট এখানে নিচে স্ক্রল করলে দেখতে পাবো, এখানে দেখো 3টে ফর্ম আছে টোটাল, যেটা তোমাদের বায়োডাটা ফর্ম বলছে। ফর্ম 1, ফর্ম 2 অ্যান্ড ফর্ম 3। তোমাদের ফর্ম 1 হচ্ছে পিজিটির জন্য আর টিজিটির জন্য, এবং পিআরটি এবং বালবাটিকা টিচারদের জন্য ফর্ম 1 ফিল আপ করতে হবে। ফর্ম 2টা হচ্ছে ডক্টর আর নার্সের জন্য, এবং ফর্ম 3 হচ্ছে স্পোর্টস কোচ, মানে বিভিন্ন রকমের যে নন টিচিং যে পোস্টগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের এটা নিয়ে যেতে হবে। নেক্সট এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি আর ডিটেলসে ডিসকাস করছি না। আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো কেভির কিন্তু ডিটেল নোটিফিকেশন কভার করা আছে, যেখানে আমি ডিটেলসে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিসকাস করে রেখেছি। কারণ কেভিতে কিন্তু একই রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে যে কোনো কেভিতেই। তো আমি আরেকবার এখানে শর্টে বলে দিই, পিজিডির ক্ষেত্রে কিন্তু মাস্টার ডিগ্রি লাগে সাবজেক্টে, উইথ মিনিমাম 50% মার্কস লাগবে, এবং তার সাথে বিএড লাগে। আর পিইটির ক্ষেত্রে লাগে হচ্ছে গ্র্যাজুয়েশন লাগে সাবজেক্টে, এবং তার সাথে 50% মার্কস লাগবে, বিএড লাগবে, এবং সিটেট পেপার 2 কোয়ালিফাই থাকতে হবে। আর পিআরটির ক্ষেত্রে কিন্তু তোমাদের লাগে হচ্ছে সিনিয়র সেকেন্ডারি বা এইচএস লেভেলে 50% মার্কস, তার সাথে ডিএলএড আর বিএলএড। তো আর তার সাথে সিটেট পেপার 1 কিন্তু তোমাদের, এই যে এখানে দেখতে পাচ্ছি সিটেট পেপার 1 কিন্তু কোয়ালিফাই করে থাকতে হয়। ঠিক আছে, এইটাই মোটামুটি তোমাদের মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এছাড়াও এই ভিডিওটা পজ করেও তোমরা এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো দেখে নিতে পারো। আমি ডিটেলসে বললাম না, কারণ অলরেডি কভার করা আছে।
তো এই ছিল আজকের একটা আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের আপডেটে।